কলকাতা একটা শহর যেখানে শব্দ কখনো থামে না। হর্ন, ব্যস্ত রাস্তা, হেঁটে চলা মানুষের ভিড়। এই কোলাহলের মাঝেই আমরা প্রায় ভুলে যাই নিজের সঙ্গে একটু কথা বলা। আজ সেই ব্যস্ততার মাঝেই আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে শহর থেমে যায়, মন ধীরে ধীরে শান্ত হয়। আজ আমরা এসেছি নিউ টাউনের বুকে অবস্থিত এক পবিত্র স্থানে, নিউ টাউন জগন্নাথ মন্দির। নিউ টাউন কলকাতার তুলনামূলক নতুন একটি পরিকল্পিত এলাকা। চারপাশে আধুনিক বিল্ডিং, চওড়া রাস্তা, আইটি হাব, আর ঠিক তার মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। এটা এমনই এক দৃশ্য যেখানে আধুনিক শহর আর প্রাচীন ভক্তি একসাথে হাতে হাত ধরে চলে। অনেকেই জানেন না এই মন্দির আজ শুধু উপাসনার জায়গা নয়, এটা হয়ে উঠেছে নিউ টাউনের এক আত্মিক পরিচয়। দূর থেকেই চোখে পড়ে মন্দিরের স্থাপত্য, সহজ কিন্তু ভাবগভীর। মন্দিরের ওপর দিকে তাকালেই সবার আগে যেটা নজর কাড়ে সেটা হলো কৃষ্ণের বাঁশি বাজানোর মুদ্রায় জগন্নাথ। এই রূপটা একটু আলাদা। এখানে তিনি শুধু দর্শন দিচ্ছেন না, তিনি যেন সুর তুলেছেন। সেই সুর যা কানে শোনা যায় না, কিন্তু মন গভীরভাবে অনুভব করে। ভিতরে ঢুকলেই মনে হয় এটা শুধু একটা মন্দির নয়, এটা এক শিল্পকীর্তি। চারপাশ জুড়ে সুন্দর সূক্ষ্ম কারুকার্য, দেওয়ালের নকশা, স্তম্ভের খুঁটিনাটিতে শিল্পীর ধৈর্য আর ভক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় ইট আর পাথরের মধ্যেও কেউ যেন হৃদয় ঢেলে দিয়েছেন। এই কারুকার্যগুলো শুধু দেখার নয়, অনুভব করারও। জগন্নাথ যিনি সবার ঈশ্বর, ধনী গরিব, ছোট বড় ভেদাভেদ করেন না। এই মন্দিরও সেই ভাবটাই প্রবল। এখানে এসে মনে হয় কারোর থেকে কিছু লুকাবার নেই। আপনি আপনার ক্লান্তি, আপনার না বলা কথা, সব কিছুই রেখে যেতে পারেন এই পবিত্র পরিবেশে। মন্দিরের সামনে রয়েছে সুন্দর ফোয়ারা, জলের ধারা উপরে উঠছে আবার নেমে আসছে। এই জল পড়ার শব্দের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আছে, যেন শহরের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যাচ্ছে। অনেকে এখানে এসে চুপচাপ বসে থাকেন, কেউ প্রার্থনায় মগ্ন, কেউ আবার শুধু চোখ বন্ধ করে এই মুহূর্তটা উপভোগ করেন। আজকের দিনে যেখানে সব কিছু খুব দ্রুত বদলাচ্ছে, সেখানে এই মন্দির একটা থামার জায়গা। এটা আমাদের মনে করিয়ে দেয় অগ্রগতি আর আধ্যাত্মিকতা একসাথেই চলতে পারে। নিউ টাউনের মতো আধুনিক জায়গায় এমন একটি মন্দির মানুষকে ভিতর থেকে শক্ত করে। যদি কখনো মনে হয় শব্দ খুব বেড়ে গেছে, মনটা ভারী হয়ে আছে, তাহলে একদিন সময় করে নিউ টাউন জগন্নাথ মন্দিরে আসবেন।
হয়তো ঈশ্বরের সাথে নয়, নিজের সঙ্গেই একটা সুন্দর সাক্ষাৎ হয়ে যাবে। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির থেকে বেরোনোর সময় দেখতে পেলাম আশেপাশে এরিয়াতে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে এবং সেই মন্দিরগুলো ঘুরতে থাকলাম। প্রত্যেকটা মন্দিরেই তখন সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছিল এবং মন্দিরের গায়ে না কি সুন্দর মানে কাহিনী, আগেকারের কাহিনী সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ছোটোবেলা থেকেই এই মন্দিরের গায়ের কাহিনীগুলো আমাকে খুব আকৃষ্ট করে। আমার খুব ভালো লাগে এই আগেকারের কাহিনী পড়তে বা দেখতে। আর প্রত্যেকটা মন্দির নিখুঁত করে সুন্দর করে বানানো হয়েছে এবং এখনও কাজ চলছে অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরগুলো। প্রত্যেকটা দেবদেবী খুব সুন্দর মুখশ্রী। ঠাকুর বিসর্জন না করে লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর বিসর্জন করতে নেই, লক্ষ্মী ঠাকুর সবাই এখানে রেখে গেছে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।